আমরা আছি এখন সিলেট শাহজালাল মাজার এখানে। আর এই যে শাহজালাল মাজার জিয়ারত করলাম, কবুতরগুলো সত্যি অসাধারণ। আর চাটা খাইলাম, অবশ্যই জানতে পারবেন কেমন। আর এই যে সালমান শাহর কবর। আমরা রওনা দিয়ে দিলাম সিলেটের উদ্দেশ্যে শ্যামলী বাস স্ট্যান্ড থেকে। আপাতত সিলেট শহরে 2 দিন ঘুরতে এবং থাকতে কত টাকা খরচ হয় সেটা আপনাদেরকে ঘুরে জানাবো এবং দেখতে পারবেন। আর এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের মাছগুলো কত বড় বড়। আর এটা ভাইগনা, আর এটা হচ্ছে ঝর্ণা, মেবি ঝর্ণার পানি। আর এই যে ঝর্ণার পানি আমি খেয়ে নিলাম। তারপর আসলাম এই কবরস্থানে, এটা তো দেখতে পেলেন। আর এই সেই হোটেল কম বাজেটের ভিতরে কত টাকা সেটা আপনারা জানতে পারবেন। আর এই যে কম বাজেটের ভিতরে আমরা খাওয়া দাওয়া করলাম, কিভাবে কোথায় কত টাকা খরচ হলো, ইভেন সব কিছু জানতে পারবেন। আর এই মাছের প্লেটগুলো কত টাকা করে সেগুলো এই ব্লগে জানতে পারবেন। আমাদের ব্লগটি শুরু করা যাক, লেটস গো। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, পড়ছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগটি হচ্ছে আমরা যাব সিলেট। তো আমার হাতে দেখতে পারলেন একটু আগে টিকিট ছিল। তো আমরা এই যে প্যাকিং ট্যাকিং করে নিলাম, যেহেতু অনেক দূরে যাব তার জন্য সব কিছু গুছগাছ করে নিলাম। তো একটু পরে এই যে বাসার থেকে রওনা দিয়ে দিব। আমাদের গাড়ি হচ্ছে রাতের 10টায়। তো দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম শ্যামলী বাস কাউন্টারে, কারণ শ্যামলীর টিকিট কাটা হয়েছে, তার জন্য শ্যামলী বাস কাউন্টারে চলে আসলাম। তো এই যে সবাই বসে আছে আর আমিও আছি, আর আমার সাথে আছে আমার ছোট বোন জামাই। তো আর আমি একসাথে বসে আছি। তো অলরেডি বাহির এসে দেখি যে আমাদের গাড়ি চলে আসছে, এখন আমরা গাড়িতে উঠে পড়বো। আর গাড়িটা সত্যি সুন্দর। আর আমরা, এটা হচ্ছে গাবতলী শ্যামলী বাস কাউন্টার। এখান থেকে আমাদের জনপ্রতি ভাড়া পড়ছে 700 টাকা করে সিলেটে। আমরা 6টা সিট নিছি, আমাদের টোটালে পড়ছে 4200 টাকা। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমরা গাড়িতে উঠে পড়লাম। আর গাড়িটা সত্যি সুন্দর, সার্ভিসটাও মোটামুটি ভালোই। তো তারপরে তো এই যে দেখতে পাচ্ছেন আমার মামার একটা ফ্রেন্ড পেয়ে গেল। তো মামাও খুবই খুশি, ওই ফ্রেন্ডের সাথে ফাইজলামি করতেছে আর কোন চিল্লাচিল্লি। তো ভাইগনার সাথীকে পায় খুবই হ্যাপি। তো আমাদের বাস ছেড়ে অলরেডি আমরা একটা হোটেলে এসে পড়ছি। এটা কি হোটেল, এটার নাম? তো বড় বড় ট্যুরে সবখানে যাওয়ার আগে ছোটখাটো ব্রেক দেয় 20 মিনিটের। তো আমাদের এই যে একটা ব্রেক দিছে হোটেলের সামনে, হোটেলের নাম হচ্ছে ইউজান বাটি। তো এখন আমরা হোটেলের ভিতরে চলে আসলাম। চলে আসার পরে দেখলাম না, হোটেলের ভিতরে তো সব কিছুই দাম। তো হালকা পাতলা পানি টানি টুকটাক কিনে নিলাম। আর আমরা বাসা থেকে অনেক কিছু রেডি করে পাকায় নিয়ে গেছি, ওইটা আমরা দেন বাসে বসে খাবো। তো এখান থেকে পানি আর টুকটাক কাবি যাবি কিনে দেন আমরা বের হয়ে গেলাম এখান থেকে। এখন আমরা চলে যাবো বাসে। তো ফাইনালি স্বপ্নের শহর সিলেট চলে আসলাম। তো এই যে দেখতে পাচ্ছেন সিলেটের যে প্রাকৃতিক যে পরিবেশটা সত্যি অসাধারণ। তো সেই পরিবেশ দেখতে দেখতে চলে যাচ্ছে আমরা সিলেট শহরের দিকে। তো আমাদের বাসটা আর কিছুক্ষণের ভিতরে আমরা সিলেট শহরের ভিতরে পৌঁছে যাব। তো দেখতে দেখতে চলে আসলাম সিলেট শহরে। এই যে দেখতে পারতেছেন আমাদের গ্রুপটি অলরেডি নিচে নেমে গেছে, মানে আমরা ফ্যামিলিতে যারা যারা ছিলাম সবাই। তো এই যে এখানে কথাবার্তা বলতেছে, অলরেডি আমাদের সিএনজি নেওয়া ডান। এখন আমরা চলে যাচ্ছি সিলেট মাজারের উদ্দেশ্যে। তো আমরা যেখান থেকে সিএনজিটা ভাড়া করে নিলাম সেই জায়গাটার নাম হচ্ছে হুমায়ুন চত্বর। তো সেখান থেকে শাহজালাল মাজারে ভাড়া হচ্ছে 200 থেকে 250 টাকা, সর্বোচ্চ গেলে 300 টাকা। তো আমরা মানুষ বেশি হওয়ার কারণে আমাদের সিএনজি ভাড়া পড়ছে 300 টাকা এখান থেকে শাহজালাল মাজারে। তো দেখেন ভাই, রাস্তাগুলো সত্যি অসাধারণ। আর সিলেটের পরিবেশটা অনেক সুন্দর, রাস্তাঘাটগুলো খুবই পরিষ্কার অ্যান্ড খুবই ভালো। আর সত্যি রাস্তাগুলো দেখে রাস্তার প্রেমে পড়ে যাওয়ার মতো। তো ফাইনালি আমরা এই যে চলে আসলাম সিলেট মাজারের সামনে। 10 ঘন্টা জার্নি করার পর আমরা চলে আসলাম শাহজালাল মাজারের সামনে। তো এই যে এই সেই গেট। আর সত্যি ভাই রাস্তাটা অনেক সুন্দর, পুরা বাইরের রাস্তার মতো, অনেক সাজানো গুজানো অ্যান্ড অনেক সুন্দর। যাই হোক, ওই যে দেখতে পারতেছেন আমাদের সামনেই সেই শাহজালাল মাজার, যাকে দেখার জন্য এত দূর থেকে আসা। তো এই যে সামনে হাঁটতেছে আমার আব্বু প্লাস ছোট ভাই। তো আমরা ওই যে প্রবেশ পথ দেওয়া, ওইটা হচ্ছে প্রবেশ পথ, ঢোকার পথ। আর ওইখান থেকে ঢুকতে হবে, আর ওইখান থেকে বের হওয়া যাবে না, ওই পাশ দিয়ে বের হবে, যেটা নিয়ম সেটাই। তো আমরা নিয়ম অনুযায়ী ওইখান থেকে ঢুকে পড়লাম। তো ঢুকতেই দেখতে পারলাম অনেক সুন্দর ভাই ভিতরে। সত্যি আমাদের এই যে মিরপুরের মাজার আছে, এই মাজার আর এই মাজার অনেক তফাৎ, হাজার গুণে। তো সিলেটের মানুষগুলো অনেক ভালো। তো মাজারে অনেক জায়গা থেকে অনেক পর্যটক আসে, আর অনেক দূরে দূরে থেকে মানুষ আসে। তো এখানকার লোকেদের মানে বিহেভিয়ারগুলো খুবই ভালো, যেটা আইসা বুঝতে পারলাম। আর এটা শাহজালাল মাজারের ভিতরে, এটা হচ্ছে সব থেকে বড় মসজিদ। আর এই মসজিদটার ভিতরে তো সবাই নামাজ পড়ে করে। আর ওইটার পাশেই হচ্ছে আপনার জিয়ারত করার, পুরুষ জিয়ারত করে। আর এইটার এই যে হাতের বামে এখানে করে মহিলা জিয়ারত। তো আমরা এখানে চলে আসলাম। এই যে এই সেই পুকুর, যে পুকুরের পানিতে আছে অনেক বড় বড় গজার মাছ।
তো এই মাছগুলো আবার সবার হাতের খাবার খায় না। তো আমরা অনেকেই খাবার দিয়েছিলাম, সবার হাতে খায় না, বাট আমার হাতে খাইছে। যাই হোক, আমার ভাগ্য ভালো। যাই হোক, যেটাই বলে। তো পুকুরের সামনে যাই একটু দাঁড়ায় আমি মাছগুলো দেখতেছিলাম, কিন্তু বড় বড় মাছগুলো দেখতে পারলাম না। আর যাই হোক, এই যে বাইকনারে আব্বু হাতে মুখে পানি লাগাই দিতেছে, একটু পরিষ্কার করে দিতেছে এই পানি দিয়া। তো আর এটার যে বড় বড় মাছগুলো আছে সেগুলো এটার একটু দূরেই থাকে, বাট এটার এই যে একটা বেড়া টাইপের একটা লোহার দেওয়া আছে, এটার এখান দিয়ে এদিকে আসতে পারে না। তো আমি এর ভিতর অজু করে নিলাম, যেহেতু আমার 2 রাকাত নফল নামাজ ওইখানে আদায় করব, মাজারের ভিতরে যে মসজিদটা আছে সেখানে। আর এখানে একটু মাছ খাচ্ছে না, এগুলো আছে মাগুর মাছ, খুবই ভয়ঙ্কর মাছ, মানে খুবই উপকারী। কিন্তু দুঃখজনক হচ্ছে এই মাছগুলা আমাদের হাতে রুটি খায় না, ওরা খাবে মাছ, চিংড়ি মাছ। তো তার জন্য আমরা আনবো এখন বাজার থেকে কিনে চিংড়ি মাছ, এটি খায় না, খায় না। তো গাইজ দেখতে পাচ্ছেন সবাই খাওয়াইতেছে রুটি, বাট ওই মাছ তো রুটি খায় না, ওই মাছ খায় মাছ, চিংড়ি মাছ আর কি। তো যাই হোক, একটু আগে আমি যে মাছটাকে মাগুর মাছ বলছি, আসলে সেই মাছটার নাম মাগুর মাছ হইব না, সেই মাছটার নাম হবে গজাল মাছ। তো আমাদের এখানে দেখা শেষ অলরেডি, তো আমরা চলে যাচ্ছি। সামনে আছে এই যে জমজমের পানি, নাকি সরি ঝর্ণার পানি আর কি। তো ওই ঝর্ণার পানি খাওয়ার জন্য নেওয়ার জন্য আমরা যেতেছি ওইখানে। আর ওইখানে একটা ছোটোখাটো একটা ঝর্ণার মতো একটা কি টাইপের যেন আছে, কুয়ার মতো, সেটা আপনাদেরকে ঘুরে দেখাবো। ঝর্ণার পানি উপরে। আর এই যে মানুষগুলো দেখতে পাচ্ছেন, ওনারা জুতা রাখে, একজনের প্রতি 5 টাকা করে রাখে। তো আমি মনে করি যে আপনারা যদি অনেক মানুষ আসেন তাহলে জুতাগুলো অবশ্যই বাইরে রাখবেন, তাহলে আর টাকা দিতে হবে না, আপনাদের একজন লোক দাঁড়া করে রাখবেন। তো আমরা কি করলাম, আমি আর আমার আব্বু আর বোনজামে মিলে চলে গেলাম ওপরে যাওয়ার পরে এই যে দেখতেছিলাম এই যে সামনে একটা মানে কুয়া টাইপের এটা আছে, এইটার হয়তো এটার পানি, ঝর্ণার পানি এটাই। তো এইটার পানি মেবি খাবো আর নিয়ে যাব। তো আমি দেখলাম, পুরোটা ঘুরে ফিরে দেখলাম, দেখার পরে এখন একটু খাওয়া দাওয়া করবো ঝর্ণার পানি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার বাইকনারে অলরেডি ঝর্ণার পানি খাওয়াইতেছে। বাইকনা তো খুবই মজা পায় পানি খাইতেছে, জানি না কি মজা পাইছে পানির ভিতরে, যাক আল্লাহর রহমত। তো খেয়াল হইতেছে এই যে আমিও খাইতেছি পানি। না আসলে পানিগুলো অনেক ফ্রেশ আর অনেক মজাই, ভালোই লাগলো পানিটা খাইতে। তো খাওয়া দাওয়া শেষ করে আমিও কি করলাম, কিছু পানি নিয়ে নিলাম। ওই যে দেখতে পাচ্ছেন আমার বোন জামাইয়ের কাছে পানির একটা বোতল নিয়ে নিল, ঝর্ণার পানি। তো এখান থেকে খাওয়া শেষ করে ছোট বোন আর ওই যে ভাইকে নিয়ে আসলাম একটু ঝর্ণার পানি খাওয়ানোর জন্য, আর এটা ঘুরে দেখানোর জন্য। তো যাই হোক, এটা ঘুরে দেখাইলাম। আর এটা গ্রিন হাউসের মতো আর কি, কাচের ভিতরে পানি, ওইটা কি জানি না। তারপরে এখানে আমরা একটু জিয়ারত করব, এই যে ভিতরে ঢুকে পড়লাম। তো এই কবরস্থানে এসেই জানতে পারলাম যে সালমান শাহর কবর নাকি এখানে। তো আমি তো দেখার জন্য খুবই এক্সাইটেড, কবরটা খুঁজতেছিলাম যে কোথায় সালমান শাহর কবর। তো কিছু লোককে জিজ্ঞাসা করলাম, তো জিজ্ঞাসা করার পরেই জানতে পারলাম নাকি সালমান শাহর কবর এখানে, যে সবাই ভিড় ধরছে সেই কবর দেখার জন্য। তো আমরা এই যে দেখে ফেললাম অবশেষে সালমান শাহর কবর। যাই হোক, দেখা শেষ করে আমরা চলে আসলাম এই যে হযরত শাহজালাল মাজারের যে কবরটা এটা এখানে, এই যে এই সেই কবর। তো দেখা শেষ করে আমরা জিয়ারত করা শেষ, তো আমরা বের হয়ে গেলাম কবুতর দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন কতগুলো কবুতর, আসলে এই কবুতরগুলো এখান থেকে যায় না। আর ওই যে আমার বাইক না দেখতে পাচ্ছেন, কবুতরকে দেখতেছে, প্লাস এই যে একটু পরে একটা হাই দিবে কবুতরকে, ওই যে ধরার চেষ্টা করতেছে, আর কবুতরও যাইতেছে সামনে। তো যাই হোক, কবুতর দেখা শেষ করে চলে আসলাম হোটেলে। আর আজকে আমরা দেখাবো কম বাজেটের ভিতরে একটা হোটেল। তো এই হোটেলের ভিতরে আমরা আপাতত একদিন থাকি, তো এসেই তো হোটেল পাই না। তো যাই হোক, এই হোটেলটা বুকিং দেই। আর এই হোটেলটা দেখতে পাচ্ছেন, এই যে হোটেলটার প্রাইসটাও খুবই কম, 2000 টাকার ভিতরে ডাবল বেডের একটা হোটেল নিলাম আমরা। তো আসলে এই হোটেলটা নেওয়ার কারণ হচ্ছে একটাই, আমরা একদিন আপাতত এই হোটেলটাতে থাকবো, থেকে দেখবো যে কি অসুবিধা বা কি সুবিধা, দেন ভালো হোটেল নিয়েও আপনাদেরকে দেখাবো। তো আজকে আমরা দ্বিতীয় দিন সিলেট শহরে শাহজালাল মাজারে এখানে। তো আমরা দুপুরে বের হয়ে গেলাম লাঞ্চ করার জন্য একটা কম দামি একটা হোটেলে। তো এখান থেকে চলে আসলাম এই যে শাহজালাল মাজারের গেটের সামনে একটা হোটেল আছে, হোটেলটার খাবারের মানটা খুবই ভালো আর খাবারগুলো খুবই ফ্রেশ। তো আমরা বসে পড়লাম খাওয়ার জন্য। খাবারের প্যাকেজটা হচ্ছে জনপ্রতি একজনের মুরগি ভর্তা ডাউল 150 টাকা প্যাকেজ, আর গরুর মাংস দেখাইলে 180 টাকা করে। আর তো আমরা ভাবলাম যে মুরগির মাংস দিয়ে খাবো, 150 করে প্যাকেজ, জনপ্রতি আমরা আছি 6 জন।
তো আমাদের খাবার অলরেডি অর্ডার দিয়ে দিছি, তো চলে আসছে। এর ভিতরে একটা কথা হচ্ছে ভাত ডাল এগুলো হচ্ছে আনলিমিটেড, যত ইচ্ছা আপনি তত নিতে পারেন, কোনো সমস্যা নাই। যদি কেউ খাদক থাকেন তার জন্য তো আরও ভালো। তো যাই হোক, আমাদের খাওয়াটাও শেষ করে দেন আমরা রাতে বের হলাম চা খাওয়ার জন্য, আমি আর আমার ছোট বোন জামাই। তো চাটা খাওয়া শেষ করে আমি আর আমার বাবা মিলা আমরা রিক্সা নিলাম যে সিলেট শহরটাকে ঘুরে দেখব। তো যেই বাবা সেই কাজ, অলরেডি রিক্সা আছে। আর সত্যি ভাই রাতের ভিউটা অসাধারণ, ঢাকার মতোই। তবে এই ব্রিজটা আমার থেকে খুবই ভালো লাগছে, অনেক সুন্দর ব্রিজটা। তো আমরা কি করলাম, সিলেট শহরটা রাতে রিক্সা করে ঘুরলাম। তো এই যে অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর প্লেস। তো ঘোরাফেরা শেষ করে আমরা চলে আসলাম হোটেলে রাত্রি যাপন করার জন্য। তো এই যে ভাইগনা খুবই ব্যস্ত, মনোযোগ দিয়ে কাজ করতেছে। তো আমরা সবাই মিলে প্ল্যান করে বের হয়ে গেলাম বইমেলা দেখার জন্য। এটা হচ্ছে মাজারের ঘেটেই বইমেলাটা হয়, অনেক সুন্দর এই জায়গাটা। তো আমরা যেদিন গেছি এই দিনই বইমেলাটা পাইছি অলরেডি। এটা হয়তো 2 থেকে 3 দিন থাকে। আমরা ঢুকতেই দেখতে পেলাম যে সাইডে একটা স্টেজ করা, আর ওইখানে অনেক সুন্দর সুন্দর করে গান বলতেছে বা বই সম্পর্কে অনেক কিছু বলতেছে। তো এইখানে অনেক ধরনের বই আছে, অনেক কিছু আছে, বাট আমি তো একটা বই খুঁজছিলাম, শয়তান ধরার গর্জন, বাট বইটা পাই নাই। কিন্তু আফসোস কি করার। তারপরে আরেকটা বই খুঁজছিলাম ব্ল্যাক ম্যাজিকের, যে কিভাবে ব্ল্যাক ম্যাজিক করা যায়, মানুষকে পাগল করা যায়। কিন্তু তারা তো বললো যে এসব বই নাইগা। যাই হোক, এখানে অনেক ধরনের বই আছে। আমার তো কোনো বই আর ভালো লাগলো না, আমি যে 2টা বই খুঁজতেছিলাম সেই 2টা বই আর পাই। তো সেই দুঃখ কষ্ট নিয়ে আমরা চলে আসলাম আবার মাজারে, রাতের মাজারটাকে দেখার জন্য যে কেমন দেখা যায়। আর বিশেষ করে আমরা এখন মাছকে মাছ খাওয়াবো, মাছ খাওয়াবো আর কি, চিংড়ি মাছ খাওয়াবো। তো তার জন্য এখানে চলে আসলাম। আর এখানে অনেক কিছুই দিনের বেলা আমরা দেখি নাই, যেমন দেখেন কবুতরগুলা এই যে এখানেই থাকে, এখানে ঘুমায়। বাট এই কবুতরগুলো এখান থেকে কোথাও যায় না। খাওয়ায় পরে টাকা দিই। 3 বাড়ি 50 আগে খাওয়াই আন পরে টাকা দিবেন। একটা নিলে বাংতি লাগবে। খাইলে কি টাকা খাবেন নাকি? একবারই লো 2 বাড়ি 30 টাকা। 2 বাড়ি 50 4 বাড়ি 60 টাকা। 3 বাড়ি 20 টাকা। মিলেন কেন? দুইটা নিলে ভালো না আপনাদের জন্য। আচ্ছা, টাকা দিবেন পরে। পরে টাকা দিন। তো দেখতে পারলেন যে আমরা মাছ কিনে নিলাম। এই যে ছোট ভাই মাছে খাবার দিতেছে, ছোট ভাইটা এই খাইছে। এই যে এখন আমরা মাছকে মাছ খাওয়াবো, ঠিক আছে? এই এমএস এই যে এমএস এই বড়গুলা এসো হালাই দিন আমাদের তোমার মধ্যে দিন লাগে এই বড়টা এই বাইক তো খুবই ভালো। আবার তো মাছে তো অনেক খাওয়াইলাম, এখন আমরাও কিছু খাই। চাটা কেমন? হ্যাঁ হ্যাঁ, চা কেমন? বাকি সে 2 নাম্বার। এই 4 থেকে আমরা ঢাকার চা। হ্যাঁ এটাই বলতে পারি, এক গ্লাস করে রং খাইতেছি, লাল রং। এটা চানা, এটা চানা, এটা হচ্ছে কি লাল রং। এটা ঘুমায় গেছে। এই 2 দিন সিলেট শহরে ঘোরাফেরা করলাম আর খাওয়া দাওয়া করলাম বেশ। আজকের ব্লগটি আমরা এখানেই করলাম শেষ। দেখা হবে সিলেটের জাফলং নিয়ে দ্বিতীয় ব্লগ। সবাই অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ।